আরেকটা বয়ান দেওয়া হয় আল্লাহরে দেখছে না, আরেকটা বয়ান দেওয়া হয় আল্লাহরে দেখছে না। ইতার নামাজ, ইতার রোজা, ইতার হজ, ইতার জায়গা সব বাতিল। ঠিক। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরা যে নামাজ পড়ছে, এরা যে রোজা রাখছে, ইতা হইরাও এরা জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হইতে হইবে। তাসলা দাখিল হইবে নারান হামিয়া, দুজকের আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে এরা কাষ্ট হইব। নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ কইরা, জাকাত দেয়া, কারণ তার ইমান নাই। কারণ হইল কি? ইমান নাই। এদের মধ্যে ইমান নাই, ইমান থাকবো কেমনে? এখানে দেখেন, সংক্ষেপে আমি শেষ করে দিতে বলুন, সময় যাব গিয়া। মেরাজুন নবী অর্থ কিতা? নবীর মেরাজ। মেরাজুন নবী অর্থ কিতা? নবীর মেরাজ। মেরাজ অর্থ কিতা? ঊর্ধ্বে গমন। জগতের মানুষে ভ্রমণ করে জমিনের মধ্যে, জগতের মানুষে সফর করে, ভ্রমণ করে। আমরা ঢাকা যাই, চিটাগাং যাই, বিভিন্ন জায়গাতে সফর করি, মক্কা মদিনাতে বিভিন্ন জায়গাতে সফর করি। কিন্তু আল্লাহ রসুল আল্লাহ কি করছে? মেরাজ করাইছে কি? আরশা জমিনে। এই জন্য ওই যে দুরুদে তাজ, দুরুদে তাজের মধ্যে রসুলের অনেক শানান হইছে। আল্লাহু আসিমুহু জিবরিলু খাদিমুহু ওয়াল মেরাজু সাফারাহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু কাবা কাউসান মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু সাইয়্যিদুল মুরসালিনা খাতিমিন নবিয়িনা শাফিল মুজনিবিনা আনিসিল গারিবিনা রাহমাতাল লিল আলামিনা রাহাতিল আশিকিনা মুরাদিল মুশতাকিনা শামসিল বয়ান চাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবি তাজে ওয়াল মেরাজ ওয়াল বুরাক ওয়াল আলব। ওই মেরাজের কথা এখানে আছে। আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজ করাইবার লাগি আল্লাহ জিবরাইলে পাঠাইছে। এই জন্য দরুদ তাজে রইল যে ওয়া জিবরিলু খাদিমুহু, জিবরাইল হলো রসুল্লাহর খাদিম। জিবরিলুল্লাহ কি? রসুল্লাহর খাদিম জিবরাইল। আর ওয়া মেরাজু সাফারাহু, আর মেরাজটা হইল তার উনার একটা সফর ভ্রমণ। কোনখানে? লামুকার দেশের মধ্যে। লামুকার মধ্যে যেখানে গিয়ে 80,000 বাচ্চিত হইছে। এটা সিরতে হিসাবও লেখছে নানি। এখন বড় জোরে কয় না 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 না, মেরাজ আল্লাহর কাছে গেছে না, আল্লাহরে দেখছে না। আর দেখার যে হাদিস, দেখার যে হাদিস কয়টা জাল হাদিস। আলাউদ্দিন জেহাদি খানটা কাটিয়া মেরা বানাইয়া সাইরে দিছে অনেকটি দলিল মেরাজের ব্যাপারে। আল্লাহ রসুল মুহাম্মদুর রসুল্লাহ লম্বা লম্বা হাদিস কইয়া কইয়া এত বড় হুজুরের খানটা কাটিয়া মেরা বানাইয়া সাইরে দিছে। এখন নেটের মধ্যে আর কথা চলে না। রসুলের বিরুদ্ধে যত কথা বলছিলা, এখন আর কথা চলে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, আল্লামা আমিরুল ইসলাম জালালী সাহেবের আগমন, হযরত আল্লামা আব্দুল মুক্তিল পাঠান সাহেবের আগমন। মাশাআল্লাহ, উনি প্রধান অতিথি হিসাবে আসছেন, ওয়াজ করবেন। আপনার খুশি না বেজার? আমি অল্প সময় আমার বক্তব্য আমি শেষ করে দিতে চাই। এখানে হইল মেরাজুন নবী, নবীর মেরাজ। এই মেরাজ করাইছে কে? এই মেরাজটা করাইছে কে? জিবরিলু খাদিমুহু ওয়াল মেরাজু সাফারাহু। মেরাজটা হইল তার সফর নানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামে শেষ করে দিব, বেশি সময় নিব না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রে বলতেছে, ও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবের কাছে গিয়া আমার হাবিবরে মেরাজ শরীফের মধ্যে লইয়াও। যেহেতু জঙ্গি সাহেব হুজুর বসা, উনার সামনে বসা কথা বলা এটা সহজ ব্যাপার না। বলতেছে কি, ইজহাব
ইয়া জিব্রাইলু ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, সেখানে গিয়া রাসূলুল্লাহর লইয়া তুমি মেরাজ যাও। এটা আল্লাহ বলছেন আমার সিগা ইজহাব ইয়া জিব্রাইল, হে জিব্রাইল নানি। এখন জিব্রাইলের বিদ্যুতের গতিতে আইছেন, আইয়া উনি এখন তো মেরাজ লইয়া যাইতো, এখন রাসূলুল্লাহরে কই পাইছে। সিরতে ইবনে হিসাবের মধ্যে লেখছে না নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতে উম্মে হানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সময়ে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইয়াছিলেন, নামা ঘুমাইয়াছিলেন মাঝির সেগা। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতে উম্মে হানি, উনি উম্মে হানির মধ্যে ঘরের মধ্যে ঘুমাইয়া রয়েছেন। জিব্রাইল সব মুসরাত পড়ছে না, এখন ঘুম থেকে লয়ে যাবে কেমনে? ঘুম থেকে সিরতে ইবনে হিসাব লেখছে হয় যে উম্মেহানির গড়টা যে ছিল, এই গড়টা এই ছাদ ছিল না, এটা খেজুর ভাতের ছাউনি ছিল, এটা খেজুর ভাতার ছাউনি ছিল। এই খেজুর যখন নাকি জিবরাইল আলাইহিস সালাম আইছে, আমরা দেখছেন না, আমরা দেশের মধ্যে হেলিকপ্টার উঠতে কি জাত বাতাস দেয়, দেখছেন না? তো যখন জিবরাইল আইছে উম্মেহানির ঘর ঢুকবে, দরজায় দিয়ে ঢুকছে না। সিরাতে ইবনে হিসাবের মধ্যে লেখছে উপরের যে খেজুর পাতার ছানি ছিল এটা উড়ে গেছিয়া, তোখানে নায়গা না উড়াই গেছিয়া। এরপরে নাজালা জিব্রাইল আলাইহিস সালাম ফি বাইতে উম্মেহানি, জিব্রাইল আলাইহিস সালাম উম্মেহানির ঘর নাজিল হইছে, উপরতে নিসালাম লিডার আরবিতে নাজিল হওয়া না নেই, নাজিল হইছে। এখন সমস্যা রাসূলুল্লাহ ঘুমো, রাসূলুল্লাহ ঘুমো, আর নবীরা কি আসলে ঘুমায়নি? নবীরা কি আসলে ঘুমায়নি? আল্লাহ কি ঘুমায়নি? নবীরও ঘুমায় না। এটারও ঘটনা আছে, মুসা নবীর এক ঘটনা আছে। যাক, এখন জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যদি ডাক দেই মুহাম্মদ রে, কুম কুম ইয়া মুহাম্মদ, মিনার নাম, হে মুহাম্মদ ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, বিয়াদ দিবি হয়ে যাবে না? ঘুম থেকে উঠে যা, আমি যদি হই হুজুর আপনি উঠেন, আপনি উঠেন, তা আমার বিয়াদ দিবি যাবে না? এত বড় একদম মুফতি আজম, ওনাকে কথাবার্তা বলতে হিসাব করে বলতে হবে। আদবে ওলি, বেআদবে শয়তান, বেআদব তনহা না খুদরা দাস্তবদ বলকে আতশ দরহা মা আফা কজত। শেখ সাদি বলেন, কয় বেআদব যে যদি নিজে ক্ষতিগ্রস্ত করলো তা নয়, বরং সারা বলকে আতশ দরহা মা আফা কজত, যেমন সারা দুনিয়ার মধ্যে বেআদবে একটা আগুন লাগাই দিল। হাজি বেয়াদবি সুন্নিদের মধ্যে নাই, বেয়াদবি হইল ওয়াহাবিদের মধ্যে। বেয়াদবি কার মধ্যে? আর মাত্র লগলদের মধ্যে বেয়াদবি। এই মাত্র লগলতে আমি তার নাম দিছি কি মাট্টলের দল। মাট্টলের দল মাটি কাঠে, মাটির চিন্তা মাথায় নেই, নূর নবীকে নূর বলিলে জালিয়াতের দলিল দেয়। ওই মাট্টলের দল মাটি কাঠে, মাটির চিন্তা মাথায় নেই, নূর নবীকে নূর বলিলে জালিয়াতির দলিল দেয়। নূর নবীর নূর হইলে এখন জালিয়াতির দলিল দেয়। গছর মছর দলিল বাইর করছে 53টা দলিল। কতটা? 53টা জাল দলিল বাইর করছে। 53টা জাল দলিল, এক দুইটা না, জালই থাকবে। কোরআনের মোকাবেলায় কি জাল দলিল টিকব? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দিয়া মুরাদ হইল নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা কে লেখছেন? তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সিউতি লেখছেন। জালালউদ্দিন সিউতিকে যিনি ৭৫ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখেছেন, যিনি ৭৫ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখেছেন, উনি কইতাছেন দিয়া নূর দিয়া মুরাদ হইল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ৭৫ বার রাসূলুল্লাহ রে দেখছে। আমরা উনার কথা মানমু না এই বড় হুজুরের কথা মানমু? কার কথা মানমু? আরে বড় হুজুরের মাথার মাঝে তো বড়টা বই গেছিয়া, ওইটা শয়তানটা, এটার নাম হইল আজাজিল, এটার নাম হইল ইবলিস, এটার নাম হইল খন্নাস, আইটার বাপের নাম হইল, বাপের নাম কি? খবিস। আইটার মার নাম হইল নীলবিস। বাপের নাম এটার খবিস, মার নাম কি? নীল। মার নামটা তুকাইয়া পাই না। আমার এক ছাত্র কই মার নামটা পাই না তো কিতাবা দিতে, তুমি বাইর হয়ে নেটও ঠিক দিছে,
দিয়া বাইর করছে, মার নাম হইল নীল বীজ। বীজের গড়ের ওইল শয়তান। এটা জন্ম হয়েছে কোন হানো? এটা জন্ম হয়েছে জাহান্নাম। এটা জাহান্নামও জন্ম হয়েছে, এই জন্য এটা জাহান্নামের দিকে মানুষে ডাকে। এই বড় হুজুরকে আমি বলেছিলাম, হুজুর জালালউদ্দিন সিউতির কথা মানবো না কার কথা মানবো? এরপরে আরেকখানা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। উনার বক্তব্য এই, উনি হাদিস বের করছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিসটার জাল হইতে পারে না, চেষ্টা করছে এই হাদিস কানে জাল হইতে পারে না। আরেকখানা হাদিস আমি হইলাম আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। এটা হইল সিনাওয়ালাদের আকিদা, সোনাখান্দাওয়ালাদের আকিদা, ফুরফুলাওয়ালাদের আকিদা, ফুলতলিওয়ালাদের আকিদা, সুন্নি জামাতের আকিদা হইল আল্লাহর নূরে রসুল পয়দা, রসুলের নূরে জগৎ পয়দা। এমনি ভাবে আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি এই সোনাখান্দাওয়ালা কিতাবের মধ্যে লেখছেন, আমি পড়ছি। এরা হইতেছে আল্লাহর নূরে রসুল পয়দা আর রসুলের নূরে জগৎ পয়দা। এখন দেখা যায় বড় হুজুরের বড়টায় বড় করছে, বড় হুজুরে বড়টাই বড় কইরা এখন খালে হয় জাল হাদিস, জাল হাদিস, আল হাদিস। আর মুফতি আলাউদ্দিন জাহাদ হয় না না না, জাল হাদিস না, এগুলি আল হাদিস। জাল হাদিস না, এগুলি আল হাদিস। কইয়া খানটা কাটতে মেরা বানাই এখন ডাক্তার হইরা তো রাখছে। আর নেটো বড় গলা কথা কইয়া এখন চুপ করে বইরিস। যদি আবার অর্ধেক জান নিছি কেমন দিন আলাউদ্দিন জাহাদি মুফতি আলাউদ্দিন অর্ধেক জান নিছে, একদিন যেদিন ধরবো তান ফুল জান নিব গিয়া, আর তাকতা পারতা না। এখন আমি কথা সে এরার মধ্যে নূর নাই। ওনার নাম কি? নূরউদ্দিন, দিনের নূর। এই যে নামের একটা তাসির, এই তাসিরটা ওনার দ্বারা হয়েছে। এই জন্য সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের মধ্যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর প্রমাণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে রাসূলুল্লাহ যে আল্লাহরে মেরাজে দেখছেন নিজের চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা, এটারও প্রমাণ দিয়েছেন মুফতি নুরউদ্দিন জঙ্গি। এটারই প্রমাণ দিয়েছেন মুফতি আলাউদ্দিন জাহাদি। তো হইল ওনার নাম কি? নূরউদ্দিন, দিনের নূর, ধর্মের নূর। এই জন্য ওনার কাছ থেকে হবিগঞ্জের মানুষের নূর পাইতেছে। কি পাইতেছে? জাঙ্গি। জাঙ্গি হইল দামেস্কের বাদশা ছিল নূরউদ্দিন জঙ্গি। এটা বেখেতাম না, কইয়ে দিতেছে। দামেস্কের বাদশা ছিল নূরউদ্দিন জঙ্গি। আর হইল আবু সালে মুসা জাঙ্গি। উনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানের বাপের নাম হইল কি? আবু সালে মুসা জঙ্গি। এরপরে ওনার একটা লোক আছে রেজবি। রেজবি খারে কয়, আমি ছোট থাকতে একটা লুগাত পড়ছি। এই লুগাটার নাম হইল লুগাতে কেশোয়ারি। পড়ছি নাম নে? এই লুগাতের লেখক হইল সিদ্দিক হুসাইন রেজবি। রেজবিটা আজকের কথা না, এটা রেজবি আজকের কথা না, বহু আগের কথা। আমরা ছোট থাকতো এই লুগাতে কেশোয়ারির লেখক হইল সিদ্দিক হুসাইন রেজবি। হয় রেজবি অর্থ কি? একজন রেজবি অর্থ কি? হুজুরে কইতাছে রেজবি অর্থ হইল ওয়াহাবিদের গার ভাঙ্গা রক্ত খাওয়া। নূরউদ্দিন জঙ্গি হুজুরে ওয়াহাবিরে, মাহবুবের ওয়াহাবিরে গার ভাঙ্গাই তারা খতম করছেন। করছেন কিনা? সত্য কিনা? ওই সময় তো ভয় পাইতো। আমরা ছাত্র হিসাবে যাইতাম, উনার কাছে গিয়া ওয়াহাবিরা এত ভয় পাইতো। হ্যাঁ, এখন আরো বেশি ভয়। তো হয় কি নূর জঙ্গি অর্থ কি? কি হ্যাঁ, রেজবি অর্থ কি? জবাব দিতে কয় ওয়াহাবিদের গার ভাঙ্গা রক্ত খাওয়া। বলে আর একটা অর্থ কি? তা কয় একটা অর্থ হইল রেজবি মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত যারা, এরা হইল রেজবি। আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কত কিতাব লেখছেন? 1450। কত কিতাব? 1450 কিতাব। পৃথিবীতে কেউ লেখছে বললে আমার জানা নাই। আশরাফ আলী তানভী উনি লেখছে 750 কিতাব। আশরাফ আলী তানভী কট্টরপন্থী সুন্নি ছিল, আমরা এই বড় হুজুরের মতো কট্টরপন্থী সুন্নি ছিল। প্রিন্সিপাল জলিল শাহ হুজুর বলেছেন আশরাফ আলী তানভী নূরের যে বয়ান দিয়েছে, এই বয়ান পৃথিবীতে আর কেউ দেয় নাই। পরবর্তীতে সে কি হইল? ওয়াহাবি। আমার
সে হইল কি হইল নরসুদ্দীপ লিখছে নসত্তিবে মধ্যে লেখছে সে পরবর্তীতে কি হইল ওয়াহাবি মুখতার সাহাবি ইমাম হুসাইনের বদলা নিছিল পরবর্তীতে বেচারও কি হইল নবুতে যাবে বেইমান হয়ে মরল বড় হুজুরে বহু সুন্নিয়তের খেদমত কট্টরপন্থী সুন্নি ছিল এখন তাই কট্টরপন্থী ওয়াহাবি হয়ে গেছে মুতালিব হোসেন সালিহির থেকে আরো বড় ওয়াহাবি মুতালিব হোসেন সালিহার থেকে এখন আরো বড় ওয়াহাবি তান এখন খাজ হইল রাত্রে দিন রসুল্লাহর মাটি বানানি রসুল্লাহ 3 তুর 72 মুত পায়ে জাকিয়ে বানানি তান খাম হইলে কি হবে চলবে না যারা জানিয়ে লাইছে তরক করে দিছে আর যারা জানছে না এখনো এরা আছে এই জন্য আমি দাবি করছি কি যে কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে এরপরে 2 নম্বর সিয়াদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে 3 নম্বর রসুল্লাহরে যারা মাটি হয় এদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে আমি আর কথাটা বাড়াইতে চাই না যেহেতু এখানে প্রধান অতিথি নাম ডান্না কইলে তো হযরত এই ইন্টারনেটে যাইতাছে আস্তা পৃথিবীতে আমরা বহু ফলোয়ার বইয়া রইছে আজকের ওয়া উনার নাম আপনি বলেন না হইলে আমি কইয়া দেই তাই আচ্ছা রাখেন কাউতারি যাবার ফিরে আসলা তাই সত্যের সৈনিক থাকলে তাই না তো ফিরে তালাক দিয়াইতো মাটি কয় দি কৌশিয়াত নগরি হাজি ইমানের ব্যাপারে আপোষ করেন না যিনি উনি হইল কি মুফতি নুরুদ্দিন জঙ্গি যিনি মুফতি আজম মুনাজিরা আজম উনার সাথে বসো বড়া সাহরিত নাই আমরা দেশের যে বাংলাদেশের মুফতি সব আমার চেনা জানা আছে সব চেনা জানা আছে আমাকে প্রিন্সিপাল জলিল সাহেব চিঠি দিয়া আলা হযরত সম্মেলনের মধ্যে আমার সাথে মৌলানা শহীদুল ইসলাম আসিফ আলা হযরত সম্মেলনের মধ্যে প্রিন্সিপাল জলিল সাহেব হুজুরে আমারে ডাকাতে নিয়া প্রেস ক্লাবের মধ্যে উনি আসন দিছে এই প্রিন্সিপাল জলিল সাহেব হুজুরে ওই যে মাট্রলের সম্পদ কি 2টা একটা হইল কাবা হাবারের হাদিস আর একটা হইল কি ইবনে মাসুদের হাদিস জানি এই জাল হাদিস কাবা হাবারের হাদিসটা জাল প্রিন্সিপাল জলিল সাহেব হুজুরে নূরনবী একবারে বিতফসিল লেখছেন কাবা হাবারের হাদিসটা জাল ইবনে মাসুদের হাদিসটা জাল এই এরা চিন্তা করলো যে একজন বড় সাহাবি এই ইবনে মাসুদ তো বড় সাহাবি না উনি ছিলেন একজন ফকিহ হয় যে একজন বড় পর্যায়ের সাহাবির হাদিস যদি জাল হইরে আমরা হইয়া লাই তো মাইসে মাইনা নিব আর একজন ছোট পর্যায়ের কাবা হাবার উনি ছিল কি তাবি মনে হয় তাবি তো হয় একজন তাবির হাদিসটা যদি জাল হইয়া লাই আর একটা বড় দরজার ফকি হাদিস সাহাবির হাদিস জাল হইলে মাইসে মাইনা নিব এই জন্য এই 2টা হাদিস জাল হইছে আর বড় হুজুরের পুঞ্জি হইল 2 হাদিস বড় হুজুরের পুঞ্জি কি প্রিন্সিপাল জলিল সাহেব একবারে বিতফসিল বর্ণনা করিয়া দিয়া এই 2টা হাদিস কাবা হাবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল কাবা হাবারের রেওয়ায়াতের মাটির হাদিস জাল ইবনে মাসুদের রেওয়ায়াতের মাটির হাদিস জাল যখন এটা শুরু করছো আমি এরারে কিভাবে জবাব দেওয়ান লাগে আমি গজল বানাইছি ওই নূরের গজল যখন নাকি রসুল্লাহর মাটি হইয়া লাইছে তখন আমি নূরের গজল বানাইছি নূর এসেছে মায়া মেনার কুলে নূরের নবী এসেছে মায়া মেনার কুলে নূরের নবী এসেছে হযরত জাবির প্রশ্ন করে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানাইছে জবাবেতে নূরের নবী বলিয়া দিছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর বানাইছে নূর এসেছে মায়া মেনার কুলে নূরের নবী এসেছে 12ই রবিউল আউয়াল নূর এসেছে সোমবারেরই প্রভাতকালে নূর এসেছে জন্মের পরে মায়া মেনা নূর দেখেছে নামাটি দেখছে নূর দেখছে না জন্মের পরে মায়া মেনা নূর দেখেছে জন্ম হইয়া রাসূলুল্লাহ সেজদায় পড়েছে নূর এসেছে
নূর এসেছে, মায়া মেনার কুলে নূরের নবী এসেছে। খতনা করা পোশাক পরা শিশু এসেছে। এই নুৎপাওয়ালা যারা, এরার জিজ্ঞাই তোমরা কি খতনা করা অবস্থা আইছো, হইছো যে রসুল যে নুৎপা আমরা এই নুৎপাই দিয়ে আইছি, তোমরা কি সুরমা চোখো লাগাই আইছো, পোশাক পরিহত অবস্থা। হাদিস হাদিস খতনা করা পোশাক পরা শিশু এসেছে, সুরমা চোখে সাজাইয়া আল্লাহ পাঠাইছে। রসুল্লাহর লজ্জাস্থান জীবনে কেউ দেখে নাই, উনি পোশাক পরা পরিহিত অবস্থায় এসেছেন, সুরমা চৌকো সাজাইয়া আল্লাহ পাঠাইছে। বুঝেন, কাজী ওই রসুল্লাহর সাথে আজকে তুলনা কতলা আবাঙ্গাল আসই, কোনোটা বুঝে না মাট্টলের দল। এই মাটির ব্যবসার সাথে যারা গিয়া সামিল হইয়া গেছে, ইদার দুনিয়াও বরবাদ আখেরাও বরবাদ, দুনিয়াতেও বরবাদ আখেরাতেও বরবাদ। কাজী আপনাদের সাথে আমার কথা হইল এই, আমি শেষ করে দিতেছি, কথা হইল এই যে মেরাজ যে ওই যে আমাদের দুরুদে তাজের মধ্যে মেরাজের বয়ান আছে নানি, এটা আপনারা ভালো ভালো বেশি পড়বেন। তখন ওয়াহাবিরা আপনারা ইমান নষ্ট করতে হতো না, দুরুদে তাজটা সবে মুখস্থ করবেন। আমি হাসপাতালে ছিলাম, আমার একটা পিছন দিকে একটা কি ছিল, এই একটু সামান্য এই মাংসটা বাইরে গেছিল। তা আমি চিন্তা করলাম আমার তো অপারেশন হবে, তো অপারেশন হইলে হয়তো মারা যাইতে পারি। এই সময় আমার দুরুদে তাজটা মুখস্থ না। আমি হাসপাতালের বেডের মধ্যে থাকিয়া দেখিয়া অপারেশনের আগে আমি দুরুদে তাজটা মুখস্থ করছি, যে দুরুদে তাজটা মুখস্থ করে মরতে পারলো জাহান্নাম থেকে বাঁচা যাইব। জানে দেখা যায় দুরুদে তাজটা আমার সুন্নি আলিম উলামা যারা আছেন, এরা দুরুদে তাজ সবাই রে শিখাইবেন। আমার হাজি আলিমুল্লাহ মাদ্রাসাত আমি 1988 ইংরেজি জুলাই 14 তারিখা 37 বছর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। আমি প্রিন্সিপালি অবস্থায় কি করছি বাংলাদেশে, আপনারা আমার ঘটনাটা শুনেন। প্রত্যেক দিন অ্যাসেম্বলি হয়েছে, অ্যাসেম্বলির পরে একটা কি হয়েছে, একটা অ্যাসেম্বলির পরে একটা ওয়াদাও ফরিয়াদ। এটা হইয়ে শেষ করতেছি, ওয়াদা এবং ফরিয়াদ আমি নিজে বানাইছি গিয়া, 88 ইংরেজিতে বানাইয়া প্রতিদিন শত শত ছাত্র অ্যাসেম্বলির এরারে যে এমনি হয়। আমি ওয়াদা করিতেছি যে স্বদেশ ও মাদ্রাসার আইন কানুন মানিয়া চলিব, অত্র মাদ্রাসার মূল উদ্দেশ্য নীতি ও আদর্শ বিরোধী কোনো কাজে লিপ্ত হইব না, মাতা পিতা মান্য ব্যক্তি ও উস্তাদগণকে শ্রদ্ধা ভরে মান্য করিব, নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সাহাবাগণকে সত্যের মাপকাঠি হিসাবে বিশ্বাস করিব, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষদর্শী ও শেষ নবী বলিয়া ঈমান রাখিব। হে আল্লাহ, আমাকে নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম দায়েম রাখো। ওলিয়ে কামেল আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো জ্ঞান দান করুন। এই ওয়াদাটা কত বছর, আমি 37 বছর বাংলাদেশে এটা আমি বানাইছি এবং এটা আমি চালু দিছি। এটা মধ্যে কি আমরা দেশের মধ্যে একসময় মাইরা ছিল না, সাহাবিরা সত্যের মাপকাঠি মানে না, ওইটার মধ্যে আমি আনছি। এটার মধ্যে আমি আনছি কি না, সাহাবিদেরকে মানব নানি, এর ফলে রসুল্লাহর হাজির নাজির মানে না। আমি লেখছি কি যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষদর্শী মানে হাজির নাজির, প্রত্যক্ষদর্শী মানে এইভাবে বাতিলদের যত কুটুক্তি আছে সমস্ত কুটুক্তির বিরুদ্ধে আমি ওয়াদা, এই জন্য আমার হাজি আলিমুল্লাহ মাদ্রাসা থেকে যত ছাত্র হইছে সব সুন্নি হইছে, একটা হইয়া গেছি আহলে হাদিস, একটা গেছি গিয়া এটা গিয়া সিলেট আলিয়াত পড়ছে, সিলেট আলিয়াত ফুইরে গিয়া এর পরে এটা এই সৌদি গেছে, সৌদি গিয়া এটা খুব ট্রেনিং দিছে, ট্রেনিং প্রাপ্ত হইয়া এটা ছাত্র ভালো হইয়াছিল, ট্রেনিং প্রাপ্ত হইয়া ইটা কাট্টর আহলে হাদিস হইয়াছে। আইয়া খবর পাইছে রে, এখন আমার আকিদা আর আব্দুল হাম নজরির আকিদা বড় হুজুরের আকিদা একজাত, এখন বড় হুজুরের গিয়া দ্বারো গিয়ে হাজির হয়েছে। এখন বড় হুজুরের আকিদার সাথে তার আকিদার কি হয়েছে, মিল হয়েছে। আমি কথা বাড়াইতে চাই না,
আল্লাহ বলছে কি ওয়াবুদুল্লাহ, শেষ করেছি, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো। তরজমা করলাম শুধু, আর একখান হাদিসের অর্থ বলে আমি শেষ করে দিই, ব্যাখ্যা দেব না। আল্লাহ রসুল বলেন মান হাফাজ আলা সলাতে আকরাম আল্লাহু বিখামসে খিসালিন, আল্লাহ রসুল বলেন মান হাফাজ আলা সলাতে আকরাম আল্লাহু বিখামসে খিসালিন। ওই মেরাজের ওয়াজ এটা কইলে উনি ওয়াজ নামাজের ওয়াজ করছে, যে মেরাজের ওয়াজ, মেরাজের মধ্যে তো নামাজ নিয়েছেন। আমি বিভিন্ন সভাত বলি নামাজটা 50 ওয়াক্ত তলুই আইল রসুলে, এরপরে নামাজটা কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত হইল না কেন, 6 ওয়াক্ত হইল না কেন, 7 ওয়াক্ত হইল না কেন, এটা 5 ওয়াক্ত কেন হইল? কয় 5টা মহাবিপদ আমরার উপরে, আর 5টা জিনিস আমরা হাসিল না করলে সব মিছা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফিরিয়েছে। আল্লাহ রসুল বলেন মান হাফাজ আলা সলাতে আকরাম আল্লাহু বিখামসে খিসালিন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পালন করবো, আকরাম আল্লাহু বিখামসে খিসালিন, এই 5 ওয়াক্ত নামাজের পুরস্কার আল্লাহ 5টা দিব। ওই 5টা শেষ করতেছি। 1 নম্বর হইল ইয়ারফাউ আনহু দিকাল মাউতে, কয় সক্রাতের আযাবটা যখন আরম্ভ হইব, সবে রইব না নি, আমরা যারা মারা গেছে এরা রইছে না, আমরা কি হইব না? কয় যখন সক্রাতের আযাবটা হইয়া যাইব, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ব, ইয়ারফাউ আনহু, এই সক্রাতের আযাবের যন্ত্রণাটা আল্লাহ কি করব? দূর হইয়া দিব। ওই 5 ওয়াক্ত যারা নামাজ পড়ব, সক্রাতের আযাবটার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে ইজিন সালাহা জিলদাহু হালা হায়াতিহি ওয়া হুয়া হাই। আল্লাহ রসুল বলেন কয় একটা জীবিত ছাগল যে উল্টা খাইলা লাইলে যে কষ্ট, এর থেকে বেশি কষ্ট হইব সক্রাতের আযাবে। ওই সক্রাতের আযাব থেকে যদি তুমি বাঁচতে হয়, তা হইলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আযাবটারে দূর করে দিব। আল্লাহ দিতে পারে কিনা? 2 নম্বর হয় ওয়াজাব আল খাবরে, কয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই যে আযাবের কবরের আযাবটা না নেই, এই একটা ফাইত্তার একটা ফাইত্তারের মধ্যে লাগবো। কঠিন ওয়াহাবিরা আবার উল্টা ওয়াজ করে, কয় কবরে ফাতেমারও খাতির করতো না, কয় কবরে ফাতেমারা খাতির, কত বড় বেঈমান খবিস, ফাতেমারা খাতির করতো না রে। খার কারণে জমিন হইছে, কার কারণে আসমান হইছে, ফাতেমারা খাতির করতো না। হয় যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওয়াজাব আল কাবরে, কবর আযাবটারে আল্লাহ দূর করে দিব। এরপরে কয় ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যারা 5 ওয়াক্ত নামাজটা পড়বো, এদের আমল নামাটা দিব ডাইনাতো। ডাইনাতের দাম বেশি না বাম হাতের দাম বেশি? ডাইন হাতের দাম বেশি। যেহেতু ডাইন হাত দিয়ে আমনা খাবার খাইলে, চা খাইলে সুন্নত, বাম হাত দিয়ে খাইলে কি মকরু। পশ্চিমের দাম বেশি না পূর্বের দাম বেশি? পশ্চিমের দাম বেশি, ডাইন হাতের অনেক দাম। এই জন্য হয় ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডাইন হাতের মধ্যে তা আমল নামাটা আসবে যারা 5 ওয়াক্ত নামাজটা পড়বো। এরপরে 4 নম্বর হয় ওয়ায়ামুরু আলা সিরাতে কালবারকে, কয় যায় 5 ওয়াক্ত নামাজটারে সঠিকভাবে পালন করব, এই ওয়ায়ামুরু আলা সিরাতে কালবারকে, সে ফুল সেরাতের ফুলটা বিজলি নেয়, বিদ্যুতের ন্যায় পার হইয়া দিব। আর ফুল সেরাতের ফুলটা যদি বিদ্যুতের ন্যায় ফা না হওয়া যায়, 8টা পার হইবেন, 8টা ভরে দিবেন। কিভাবে? অন্য হাদিসে কয় আদাক্কু মিনা শায়রে ওয়া হাদ্দু মিনা সাইফে, কয় ফুল সেরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, তলোয়ারের চাইতে দাঁড়ালো হবে। এই ফুলটা যদি ফারন লাগে, নামাজ দেওয়ার ইমানি শক্তি দেওয়ার হইতেইব। 8টা যে বার হইবে, 8টা ফুরে যাবে গা। এরপরে হয় ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। অন্য হাদিসের মধ্যে এইভাবে হাদিস আছে ওয়ায়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, অন্য এইভাবে। কিন্তু এই হাদিসটার মধ্যে আছে ওয়ায়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়ায়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। হয় আল্লাহর বেহেশতের মধ্যে আল্লাহ নিজেই পৌঁছাইয়া দিব যারা 5 ওয়াক্ত নামাজটা পড়বো। এই জন্য কোরআন শরীফে আল্লাহ কয় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত
তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু মাস সাজিদিন, তোমরা সজিদাকারীদের সাথে সজিদা করো। আরেক কানায়াত আছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইল না। অনেক কথা। কাজী আপনারা যে মনোযোগ সহকারে এই আমার বক্তব্যটা শুনেছেন, বিশেষ করে এই জঙ্গি হুজুরের এই সুন্নি মাদ্রাসার মধ্যে আপনারা ডাকলে আসেন। কাজী আমি সোনারঘাট, আমি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সোনারঘাট উপজেলার সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, অনেক সংগঠনের সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানাই যে হুজুর কিবলা ডাকলে মুফতি আজম মুফতি নুরুদ্দিন জঙ্গি হুজুর কিবলা আপনারা ডাকলে যে আপনারা আসেন, ইটা আপনাদেরকে ধন্যবাদ দেওয়া লাগে। এবং আপনারা আসেন কোথায়? আপনারা আসেন কোথায়? একজন আল্লাহর ওলির দরবারে, একজন মুফতি আজমের দরবারে। আলিমের চেহারার দিকে তাকাইলে কি হয়? সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আলিমের চেহারার দিকে তাকাইলে সুন্নি হকি হাকিকে আলিমের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাঠ হয়ে যায়। আর মাট্টল যারা এরার দিকে চাইলে গুনাহ হয়, এরার দিকে চাইলে কি হয়? গুনাহ হয়। এরার সাথে বইলেও গুনাহ হয়, এরার সাথে চাইলেও গুনাহ হয়। কাজে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ মুবারকবাদ জানাই। বিশেষ করে এই একজন হক্কানি আলিম, যিনি সারা বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে সুন্নিয়তের খেদমত করেছেন, আরব আজমের মধ্যে যিনি খেদমত করেছেন। কাজী উনি যখন ডাকেন আপনারা আসবেন, আসলেই আপনাদের ইমানটা আর বাতিলরা নিতে পারতো না। আজকে যদি আপনারা এখানে না আসতেন, আমার বক্তব্যটা আপনারা শুনতে পারলেন না। আর হুজুরের বক্তব্য, হুজুরে মেরাজের ব্যাপারে এত দলিল দিয়ে বলবেন যেটা আমি বলতে পারতেছি না। কাজী আমি আমি এই আপনি ইহাদিসটা বললে লাওয়া দরকার। ওই যে আল্লাহর কাছে রসুল গেছে, এই কথাটা আপনি বলে লাওয়া দরকার। যে আমি সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ মুবারকবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। তাম্মাত বিল খায়ের। সবাই বলুন মারহাবা। উস্তাদুল উলামা আল মাসলাকে আলা হযরতের রতনপুর সালার, যিনি এতক্ষণ আমাদের সামনে কোরআন হাদিস কিয়াস এবং বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে বাতিলদের ভ্রান্ত মতবাদের খণ্ডন করেছেন, আমাদের সঠিক পথ নির্দেশনা করেছেন। উনার সম্পর্কে বলতে গেলে সবথেকে বড় যেই কথাটা আমার বলতে হয়, আজকে বড় বড় দরবারের খলিফা হইয়া মাঠ পাওয়ার জন্য আলেম ওলামা পাগল, বহুত বড় দরবারে লাঠি দিয়া তিরিয়েছে, বহুত বড় ত্যাগ স্বীকার হয়। সেই দরবারের শ্রেষ্ঠ খলিফা তাই না, এই মাট্টলের দরবারে। এটা বড় কথা নেই, সব থেকে বড় জিহাদ হয়েছে, ঠিক না বেটি? এই হক্কানি আল্লাহর আলিমের চেহারা দেখাও, গুনাহ মাফ হয়। আমরা ওনাকে আন্তরিকভাবে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, বিশেষ করে এই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলা হযরত আহমদ রযা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওয়ার্ল্ড সুন্নি মিশনের পক্ষ থেকে আমি আবারও ওনাকে অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, আজীবন যাতে এই অন্ধকারে, বিশেষ করে বাংলাদেশের যে অবস্থা, আলা হযরতের ফলোয়ার আস্তে আস্তে বিদায় হয়ে গেছে। তিনি আগে বলে গেছেন, আল্লামা নঈমী সাহেব নাই, জালালউদ্দিন আল কাদির সাহেব নাই, শেরে বাংলা আজিজুল হক সাহেব বহুত আগে চলে গেছেন, নুর ইসলাম হাশেমী সাহেব চলে গেছেন, আল্লামা এম এ জলিল সাহেব চলে গেছেন। আর এর ভিতরে এই সুন্নি নামদারি মুনাফিকরা মাথা চারা দিয়ে উঠছে, এদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব তিনি দিচ্ছেন। সেজন্য আমরা ওনার জন্য সকলে প্রাণ খুলে দোয়া করব, যেন আল্লাহর এই ওলিকে আল্লাহ পাক আরও বহুদিন এই জিহাদের ময়দানে আমাদের সকলের ইমানের সত্যের সৈনিক হিসাবে ওনাকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। এখন আমাদের উদীয়মান যিনি সিলেট থেকে এসেছেন
আহলুস সুন্নাতুল জামাতের একজন বিশিষ্ট খাদিম, আমাদের আলা হযরত মাসলাকেরও বিশিষ্ট খাদিম, সারা বাংলাদেশে আলোর সৃষ্টিকারী আল্লামা আমিনুল ইসলাম জালালি সাহেব নকশবন্দি আল কাদরি, তিনি আমাদেরকে মূল্যবান নসিহত শোনাবেন। এর আগে আমাদের প্রতিবেশী, যিনি আমার বাম পাশে বসা হযরত মাওলানা মুফতি আব্দুল মুকিত পাঠার সাহেব, তিনি সবসময় আমাদের এখানে আসেন, সময় দেন। 10টা মিনিট আমাদের জন্য একটু আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। এর আগে আমাদের প্রধান অতিথি আসবেন, শুধুমাত্র আমরা ওনার জবান থেকে এই মেরাজের রাত্রিতে মূল্যবান দু একটি কথা শুনব।